আসসালামু আলাইকুম ইবরান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও এক নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলারত খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো আমরা এক কথা বাংলাদেশ সেনাবাহিনীর যে খেলোয়াড়ের যে বিজ্ঞপ্তিটা আছে সেটাতে কীভাবে অ্যাপ্লাই করব। তো আমাদের অনেকেরই অ্যাপ্লাই করার ইচ্ছা, বাট আমরা অ্যাপ্লাই করতে পারি না। আর এটা হচ্ছে গিয়ে অনলাইনে কোনো অ্যাপ্লাইয়ের কিছু নাই। তো এই ক্ষেত্রে ওদের কিছু নিয়ম দেওয়া আছে, তো সেই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। আর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল দেওয়া আছে। তো আমরা চাইলে আমাদের যেই নিয়ম হিসেবে সব কিছু করে আমরা আমাদের ওই পত্রটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারি, কিংবা তাদেরকে মেলের মাধ্যমে মেল করে দিতে পারি। বাকি তারা আবার আমাদেরকে একটি ফিরতি মেসেজ দিয়ে জানিয়ে দেবে। হ্যাঁ, তো আমাদের বিষয়টি এরকম। তো এখানে অনলাইনের কোনো অ্যাপ্লিকেশনে কোনো কিছু নেই, দেন কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার না। তো এই অ্যাপ্লাইটা আমাদের অনেকেরই করা ইচ্ছুক, দেন আমরা অনেক খেলাধুলা এক্সপার্ট আছি, বাট আমরা এটা করতে পারি না। তো আজকে ভিডিওটা আমাদের এই আবেদনটা নিয়ে আমরা কীভাবে এই আবেদনটা করবো, তো বেশি কথা হবে, চলুন যাওয়া যাক ভিডিওতে। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখে নিচ্ছি যে সার্কুলারটা আমাদের সামনে আছে। তো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী 2025 সালে যে সার্কুলারটা দিছে, সেই সার্কুলারটা। তো এখানে হচ্ছে কি আমাদের এই সার্কুলারটা কিন্তু বর্তমান চলমান আছে। এক্ষেত্রে 17 থেকে 28 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু যেটুকু বয়সটা কম আছে গেছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বনিম্ন হইলেও 18 বছর লাগে, বাট সেনাবাহিনীতে এবার আমাদের 17 বছর করে হইলে আমরা আবেদন করতে পারতেছি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলারত খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। 1 নম্বর দেওয়া আছে সেনাবাহিনী ক্রীড়া দলসমূহ। তো এত কিছু পড়লাম না, জাস্ট এখানে দেওয়া আছে পুরুষ ক্রীড়াসমূহ। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, পুরুষ মহিলা উভয় দুজনই কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন। দেন পড়ে নেওয়ার পর বিষয়টা হচ্ছে গিয়া এখানে একটা ফরম্যাট আছে নিচে। হ্যাঁ, তো এই যে এখানে যে ফরম্যাটটা আছে, ক্রমিক প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ক্রিয়া বল কিংবা দল যেটাই বলি। সো এখানে হয়তো দল হবে, তো আমি দলই দিয়েছি। তারপর হচ্ছে লিঙ্গ, পদ নিয়োগ, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ছবি, তথ্য, ভর্তি, এগুলো যা যা আছে। তো এটা হচ্ছে একটা ফর্ম, আমাদের মূলত এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে আমাদের এই যে নিচে ইমেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমরা ইমেল কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালেই হবে। তো আমাদের আবেদনটা শুরু হয়েছে গিয়ে 25শে জুলাই আর শেষ হবে 5ই আগস্ট। বেশি কথা হবে, চলুন এবার দেখে আসি আমরা কীভাবে আমাদের এই আবেদনটা ফিল আপ করবো। মূলত যে এতক্ষণ যে ফর্মেটটা দেখলাম সেটা কীভাবে করবো। তো আমি চলে গেলাম আমার MS ওয়ার্ডে। তো আমি অলরেডি এরকম কয়েকটা আবেদন করছি, তো দেখানোর স্বার্থে আপনাদেরকে নিয়ে আসলাম। তো ফার্স্ট টাইম আমাদের গন্ত হবে এইখানে কয়েকটা ঘর আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, তো এইখানে 11টা পাইছি। দেন আমার এইখানেও আমি জাস্ট 11টা কলম নিছি, 11টা রো নিছি, যেহেতু 2টা করে হবে। তো প্রার্থীর নং, ক্রমিক নং, প্রার্থীর নাম, পিতার নাম। তো ক্রমিক নং 1, প্রার্থীর নাম, পিতা, এরপর হচ্ছে গিয়ে মাতা। হ্যাঁ, এরপরে ক্রিয়াদল হচ্ছে গিয়া আপনি মানে কোন খেলাতে এক্সপার্ট, আপনি কোন খেলাটা খেলতে চান, কোনটা খেলেন সেটা দিবেন। এখানে আপনি হাডুডু হতে পারে, ওই জায়গায় বিভিন্ন খেলার লোক আছে। সাঁতারও একটা কিন্তু ওদের খেলার ভিতরে পড়ে, আপনি যদি সাঁতারে এক্সপার্ট হন। তারপর হচ্ছে গিয়ে আপনি যদি মিউজিক, গান পছন্দ করেন, গান পারেন, কিংবা ড্যান্স, যেটা আপনি পারেন, ড্রাম সেট, মিউজিক, যে যেটা পারে সেটাই দিতে পারেন এই ক্ষেত্রে। হ্যাঁ, আর এই জায়গায় কিন্তু 3 পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট না। হ্যাঁ, আপনি 3 পয়েন্ট যে পেতে হবে এমনটা না, আপনি 3 পয়েন্টের কম হলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে 2.00 হলেও হবে, 2+ হলেও হবে, 2.50 হলেও হবে, যেটা পান। আর জন্ম তারিখ একটু অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে, সর্বনিম্ন 17 বছর হইতে হবে। হ্যাঁ, 17 বছর না হলে আপনি আবেদন করতে পারবেন না। তো এই জায়গায় আশা করি আপনারা ফর্মেটটা বুঝতে পারতেছেন। তো এখানে যা যা সব কিছু সুন্দর করে দিয়ে, ফোন নম্বর অবশ্যই নিজ একটা অভিভাবক। তো আপনি চাইলে দুটোটা দিতে পারেন, যে কোনো একজনের, প্লাস আপনারটা দিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে যারা আবেদন করি তার নিজেরটা দিয়েছি, প্লাস তার ফ্যামিলির একটা দিয়ে দিয়েছি। আর এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে প্রতিযোগিতার নাম ও ছবি। তো এটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো জায়গায় গিয়ে মানে কখনও প্রতিযোগিতা করেন, সেইখানে মনে করেন যে কয়েকটা ভালো খেলাধুলায় আপনি জিতছেন, দেন আপনার কাছে ভালো পুরস্কার, ট্রফি কোনো কিছু আসবে, এক্ষেত্রে কোনো কিছু ছবি থাকলে সেইগুলো আপনি এই জায়গায় ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে, এরপর হচ্ছে গিয়ে স্বর্ণ, রূপা, তামা, এগুলো যে আপনি জিতে থাকেন সেগুলো আপনি দিতে পারেন। যেহেতু তারা আসে কিংবা না সেটা আমি জানি না, তারা এই জায়গায় বলছে ভাই প্রযোজ্য নয় দিতে। তো আমি এই জায়গায় যদি কারো না থাকে কিংবা দেওয়ার ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা ছবি, অবশ্যই এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি আপনার কাস্টমাইজ করে ছবিটা বসা নেবেন। হ্যাঁ, তো যদি কারো এই ফর্মেটটা তৈরি করতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তো সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা জাস্ট এই ফর্মেটটা তৈরি করে তারপর আমরা সেটা PDF করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেল, হোয়াটসঅ্যাপ যে দুটো দেওয়া হচ্ছে, তো যেটা আপনাদের সুবিধা মনে হয় ওইটার মাধ্যমে আপনারা জাস্ট তাদের কাছে সেন্ড করে দিবেন। আশা করি যদি আপনাদের ফর্মেটটা কিংবা আপনাদের যদি প্রয়োজন পড়ে, অবশ্যই তারা আপনাদেরকে একটি ফিরতি মেসেজ দিয়ে দিবে। তো এইটুকু ছিল আজকে ভিডিও।